আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শাহিন বলছিলাম, হাইব্রিড অ্যান্ড ইউরো কার স্পেশালিস্ট। আহ, আমরা আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম টয়োটা এক্সিও ফিল্ডার WxB 2015 মডেলের টয়োটা এক্সিও ফিল্ডার WxB। তো আমরা জানি প্রতিবারের মতন এবারও আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। আর এটার ব্রেক সিস্টেম, নয়তো এটার ব্যাটারি সিস্টেম, দুইটা যে কোনো একটা। তো মেবি এটার ব্রেক সিস্টেমেরই ইস্যু। আমরা আপনাদেরকে প্রপারলি দেখাবো মূলত ব্রেক সিস্টেমের যেই প্রবলেম, দেন এটার প্রবলেমের যেই হলো সিমটম। ইভেন্ট এটা হলো আপনার ব্রেক সিস্টেম যদি ইন কেস ইন দ্য টাইম ফেল হয়, সমস্যা নাই, ওটা সমস্যা নাই। তো ইন কেস ইন দ্য টাইম যদি এটা ফেল হয় তখন করণীয় কি, কি করবেন আপনি, এই বিষয়টা। দেন ইভেন্ট এই গাড়িগুলোর ব্রেক সিস্টেম প্রবলেম হলে কি করতে হয়, হ্যাঁ, এটার জন্য আপনার কি প্রস্তুতি নিয়ে রাখা লাগবে। আর হাইব্রিড কেনার ক্ষেত্রে অবশ্যই এই গাড়িগুলোর এটা নিয়ে একটু সতর্ক থাকবেন। হাইব্রিড কেনার আগে অবশ্যই এই বিষয়গুলো জেনে নেবেন, এই গাড়িগুলোর কি কি প্রবলেম আছে। আপনার একটা গাড়ির যেরকম মানুষের ক্ষেত্রে যদি বলি, একটা মানুষের একটা প্রবলেম, যদি আপনার ধরেন আপনার গ্যাস্ট্রিক হোক কিংবা ধরেন বুক ব্যথা কিংবা এনি প্রবলেম যদি আপনার থাকে, প্রবলেমটা ফাইন্ড আউটের জন্য সর্বপ্রথম বিষয় হলো আপনার ডাক্তারের কাছে যেতে হবে। ইভেন প্রত্যেকটা ডাক্তারের একটা চিন্তা ভাবনা থাকে যে কোন রোগীটা বেশি আসতেছে, কোন প্রবলেমটা। যেরকম গ্যাস্ট্রিক, এটা মনে করেন আপনার 100-এর ভিতরে আপনার 80% লোকেরই আছে এই প্রবলেম থেকে। আলসার, ক্যান্সার হয়ে যায়, আল্লাহ মাফ করুক। তো এই যে একটা বিষয় তারা চিন্তা যে এই প্রবলেমটা বেশি হয়, এটা একটা গবেষণা। দেন আমরাও কিন্তু এক পর্যায়ে একটা ডাক্তার বলেন কিংবা ইঞ্জিনিয়ারিং সেকশন বলেন, গাড়িগুলোর ক্ষেত্রে আমরাও একটা ডাক্তার। আমাদেরও মনে করেন একটা ভাবনা চিন্তার উপরে দিয়ে আমরা কাজ করি। যেরকম এটার পিছনে আছে হলো নিশান এক্সটেল, তার পাশেও আছে নিশান এক্সটেল, হুন্ডা ভেজেল বলেন। এই গাড়িগুলোর মূলত যে সিমটম কিংবা যে প্রবলেম, সেটা কি কারণে এবং কি কি প্রবলেম হয়, কি কি প্রবলেমের জন্য আমার কি কি প্রস্তুতি নিয়ে রাখা লাগবে, কি কি প্রস্তুতি নিয়ে রাখা লাগবে, এটা হলো অনেক বড় একটা বিষয়। ধরেন আপনি একটা গাড়ি কিনতেছেন, যেরকম কালকে রাত্রে একজন ওনার আমাকে বলতেছে একটা হুন্ডা ভেজেল গাড়ি কিনছে, হলো আপনার 1 মাস বয়স। যদিও এটা সেকেন্ড হ্যান্ড, তার কাছে তো একটা নতুন, স্বাভাবিক বিষয়। আমি যদি এই গাড়িটা নেই, আমার জন্য এটা নতুন, অন্যের জন্য সেকেন্ড হ্যান্ড হইতে পারে, বাট আমার জন্য কিন্তু এই গাড়িটা নতুন। তো এই জায়গার ভিতরে উনি 1 মাসের মাথায় ওনার গাড়ি গিয়ার বক্সে প্রবলেম হয়ে গেছে। মূলত শিফটারের প্রবলেম, গিয়ার শিফটার যেই অ্যাকচুয়েটর আছে, অ্যাকচুয়েটরের প্রবলেম। হয়তো এটা বিকালে দেখতে যাব, বাকিটা দেখার পরে বোঝা যাবে কি কন্ডিশন, কি অবস্থা। তো এটার যে বিষয়টা আপনাদেরকে আমরা বলতেছিলাম, যে আসলে গাড়িগুলোর কোন কোন বিষয়গুলো আপনাদের লক্ষ্য করা উচিত কিংবা প্রয়োজন। তার মধ্যে প্রথমত হলো আপনি মাস্ট বি ব্যাটারি হ্যাসাল পোহাবেনি। ব্যাটারি মাস্ট বি আপনার থাকবে এই জায়গায় ভিতরে প্রবলেম, সেটা আপনার কাছে আজ হোক আর 1 বছর পর হোক আর 3 বছর পর হোক, ব্যাটারির প্রবলেম আপনার কাছে পড়বেই। দুই নাম্বার, হলো এই গাড়িগুলোর যে প্রবলেম, সেটা হলো আপনার ব্রেক সিস্টেমের প্রবলেম। এটা ব্যাটারির চাইতে এটা খুবই ক্রিটিক্যাল, ইভেন সেন্সিটিভ, প্লাস হলো আপনার এটা কমন প্রবলেম অ্যাভেলেবেল হচ্ছে, ইভেন বিগ অ্যামাউন্ট। ঠিক আছে, আপনার মাথায় রাখা লাগবে ব্যাটারি একটা বিগ অ্যামাউন্টের প্রবলেম, আপনার ব্রেক সিস্টেমটা হলো আরেকটা বিগ অ্যামাউন্টের প্রবলেম। দেন পরবর্তীতে আপনার কি থাকতেছে, পরবর্তী ধাপে থাকতেছে হলো আপনার ইঞ্জিন কুলেন্ট ওয়াটার পাম্প। ইঞ্জিন কুলেন্ট ওয়াটার পাম্প, এটা ব্যাটারি ড্যামেজ থাকলে তাড়াতাড়ি কেটে যায়। এই হলো আমার 3 নাম্বার মানে যেই প্রবলেম। হ্যাঁ, 3 নাম্বার প্রবলেম হলো এইটা। 4 নাম্বারে কিছু কিছু গাড়ির থ্রোটাল বডি খারাপ হয়, কিছু কিছু গাড়ির, এটা সব গাড়ির না। আর পাঁচত ইনভেটর খুবই কম সংখ্যায়, আমি হাতে গোনা 2, 4, 5টা পাইছি বিগত আজকে 3-4 বছরের ভিতরে কিংবা এই টাইমটার ভিতরে। তো ওইটা অত একটা না। থ্রোটাল বডিও এরকমই 5-10টা। আর হলো আপনার ওয়াটার পাম্প হিউজ পরিমাণে গেছে, যা ব্রেক সিস্টেম সবচেয়ে বেশি গেছে। তো আসেন আপনাদেরকে দেখাই মূলত যে এটার ব্রেকের সিমটমটা কি হয়। আসেন, ব্রেকের সিমটমটা কি হয় এটা আপনাদেরকে আজকে আমি দেখাই। তো আমরা গাড়িটা এখন স্ক্যান করব, আপনাদেরকে স্ক্যান করে
আহ, এখানে লেখা আসছে হলো জাপানিজ ল্যাঙ্গুয়েজে চেক ব্রেক সিস্টেম। হ্যাঁ, আমি এখন স্ক্যান করতেছি গাড়িটা। চেক ব্রেক সিস্টেম আপনাদেরকে দেখাচ্ছি আমি। আমি এখন স্ক্যানিং করতেছি, স্ক্যানিং করে ইনশাআল্লাহ তাআলা এটার ডিটেলসটা আপনাদেরকে দেখাচ্ছি, ইভেন্ট দিচ্ছি, সিমটমটা কি হয়, ইভেন্ট অন্যান্য গাড়িগুলোর ক্ষেত্রেও কি সিমটম আসে, এই জিনিসটা ক্লিয়ারলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি। তো আসলে গাড়ি কেনার ক্ষেত্রে আপনি, বিশেষ করে হাইব্রিড কেনার ক্ষেত্রে আপনার একটা বিষয় মাথায় রাখা লাগবে। গাড়ি সবাই বিক্রি, আমরাও হাইব্রিড বিক্রি করি, করি না যে ওইটা না। হাইব্রিড আমরা বিক্রি করলে আমরা সর্বপ্রথম অপশন রাখি হলো কাস্টমারের কাছে নন হাইব্রিডের, যে আপনি নন হাইব্রিড গাড়িটা নেন। যদি তার চাহিদা থাকে যে না আমি নন হাইব্রিড নেব না, আমি হাইব্রিডে যাব, তখন তাকে প্রবলেমগুলো আমরা শেয়ার করি। প্রবলেমগুলো শেয়ার করার পরেও যদি মনে করে যে সে না সে হাইব্রিডই নিবে, তখন আমরা তাকে হাইব্রিড প্রেফার করি কিংবা দেই। কিন্তু এর আগে আমরা হাইব্রিড অ্যালাউ না, আমরা সর্বপ্রথম নন হাইব্রিড ইয়ে করি। আমি গাড়ি খারাপ একবারও বলিনি, ইনশাআল্লাহ তাআলা গাড়ি যথেষ্ট ভালো, বাট বাংলাদেশের জন্য উপযুক্ত না। অনেকে ভাবতে পারে যে ভাই মনে মনে যে আপনার দোকান গাড়ি ভালো, তাহলে আবার খারাপ দিক কেন বলতেছেন? না, যেটা প্রবলেম আছে সেটা আপনাদেরকে অবশ্যই শেয়ার করতে হবে। হ্যাঁ, পরবর্তীতে আমি অনেক দেখছি যে গাড়ি কেনার পর লাস্টে আমার সাথে এসে এইসব বিষয় নিয়ে পরামর্শ করতেছে, গাড়ি আবার বিক্রি করে ফেলতেছে। হ্যাঁ, আমি এটা বলতেছি না। দেন এটা অ্যাকচুয়ালি শৌখিনতা নিয়ে আসছে গাড়িগুলোর ভিতরে, মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এটা উপযুক্ত না, ইভেন বাংলাদেশের রোড গার্ডের জন্য এটা উপযুক্ত না। হ্যাঁ, এটা হলো কয়েকটা প্রবলেম। তো আমাদের স্ক্যানিং হয়ে গেছে, স্ক্যানিং হয়ে গেছে। ইভেন্ট এই জায়গায় যে প্রবলেম গুলো আছে, এটা একটা ব্রেক সিস্টেমের সবচাইতে, চেকের সবচাইতে বড় একটা ইয়ের প্রবলেম, যেটা হলো এটার ভিতরে যে প্রবলেম গুলো আছে। আমি গাড়িটা এখন স্টার্ট করতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এই হলো আমার গাড়ি স্টার্ট। দেন গাড়ির এটা হলো ড্যাশবোর্ড, যেটা আপনারা দেখতেছেন এখন। একটু ব্রাইটনেসটা, এটা হলো ড্যাশবোর্ড দেখতেছেন। এয়ার ব্যাগের বিষয়টা বাদ, রিয়ার ব্যাগ খারাপ আছে। এছাড়া আপনার এখানে ভিতরে এই হলো আপনার ট্রাকশন কন্ট্রোল, বাতিগুলো জেনে রাখেন। ট্রাকশন কন্ট্রোল, তারপর হলো কি আপনার ওয়ার্নিং সিগন্যাল, এটা হলো আপনার হ্যান্ড ব্রেক ওয়ার্নিং, এটা হলো আপনার এবিএস ওয়ার্নিং সিগন্যাল, মেল ফাংশন বলতে পারেন। এটা হলো পার্কিং ব্রেক, এটা হলো হ্যান্ড ব্রেক, আর এখানে হলো ওয়ার্নিং সিগন্যাল। ঠিক আছে, তো এই হলো আমাদের ড্যাশবোর্ড, আর এই হলো আপনার ড্যাশবোর্ডের যেই চিত্র, দুইটা জিনিস আপনাদের সামনে নিয়ে আসলাম আমরা। এটা হলো অবস্থা, গাড়ি এখন আমাদের স্টার্টে। এখানের ভিতরে এখন আমরা আপনাদেরকে ফল কোড গুলো দেখাই, মূলত ফল কোড গুলো কি কি আসে। আশা করি এখানের ভিতরে এটা হলো বুস্টারের কোড, এটা হলো এবিএস মডিউলের কোড মোটরের, এটা হলো অ্যাকুমুলেটরের কোড প্রেসার লো, এটা হলো ব্রেক বুস্টারের লিক। হ্যাঁ, এই হলো প্রবলেম। আরো যদি আনুষঙ্গিক কোড আসে, ব্রেকের সিমটমটা কি হবে, ব্রেকের সিগন্যাল গুলো আসলে সবসময় একরকম সিমটম থাকে না, এক এক সময় এক একটা সিমটম হয়ে যায়। এখন আমার যে ব্রেক প্যাডেল, প্যাডেল হার্ড, ফুললি হার্ড, প্যাডেল যাচ্ছে না ভিতরে, এই যে প্যাডেল ফুললি হার্ড। ব্রেক ধরলে গাড়ি ব্রেক স্লিপ করতেছে, বাইরে খোলা ফেলান, ব্রেক ধরলে ব্রেক স্লিপ করতেছে। হ্যাঁ, ব্রেক হচ্ছে না, গাড়ি টোটালি হচ্ছে না ব্রেক। হ্যাঁ, এরকম অবস্থা। ইভেন্ট কিছু কিছু টাইম এটা একটা ওয়ার্নিং সাইন দিতে থাকে, যেটা ধরেন আপনার এই যে ধরেন গাড়িটা আমি এখন স্টার্ট অফ করলাম, দেন এখন হচ্ছে না। আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেখাই সাউন্ডটা কি। সাউন্ডটা হলো এইটা, ধরেন একটা নয়েজ তো শুনতেছেন, ওটা যদিও বন্ধ হয় অন হয়, বন্ধ হয় অন হয়। আমি আপনাদেরকে সাউন্ডটা শোনানোর জন্য আর কি মূলত এটা করলাম। ইভেন্ট এরকম হয়, কিন্তু আরো তাড়াতাড়ি হয় সাউন্ডটা। ঠিক আছে, এর চাইতে আরো তাড়াতাড়ি হয়। হ্যাঁ, তো এই প্রবলেম গুলো মূলত ব্রেক সিস্টেমটার কারণেই হয়ে থাকে। ব্রেক সিস্টেমটা কেটে গেলে তখন এই প্রবলেম গুলো হয়ে থাকে।
তো এয়ারব্যাগের বিষয়টা ভিন্ন, যেহেতু এয়ারব্যাগ ব্লাস্ট হয়েছে, তো ওগুলোর বিষয় ভিন্ন। তো এই হলো আপনার এটার এই যে ইয়ে কি বলে প্রবলেম, যেটা আপনাদেরকে দেখাইলাম। তো এখন আমাদের এই হলো গাড়ির পরিস্থিতি। আর আমরা এখন গাড়িটা ওপেনিং এর কাজ চলতেছে। এখানে এখন আমাদের ওপেনিং এর কাজ চলতেছে। ছোট দেখি। হুম। তো আমরা এখন এই গাড়িটা খুলে ইনশাআল্লাহ তাআলা নেক্সট আপনাদেরকে দেখাবো যে এটার যেই পার্ট কিংবা পর্ব বাই পর্ব থাকবে ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।